নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ডিম আর কুমড়ো দিয়ে এই নতুন রেসিপি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, গরম ভাতে দারুণ লাগে। বাড়ির প্রত্যেকে আঙুল চেটে পুটে ভাত খাবে। যারা কুমড়ো খেতে পছন্দ করে না, এই রেসিপি বানালে আশা করছি তারাও দারুণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি এক ফালি নিয়ে নিয়েছি কুমড়ো। এখানে ওই মোটামুটি 2 থেকে 250 গ্রামের মতো আমি কুমড়ো নিয়েছি। কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে মাঝখানে যে বীজের অংশটা থাকে বা দানার অংশটা থাকে সেটাকে ফেলে দিচ্ছি। পরিষ্কার করে খোসা ছাড়িয়ে দানার অংশগুলো বাদ দিয়ে নিয়ে তারপরে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন ছোট ছোট টুকরো করে কুমড়োগুলোকে কেটে নেব। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা আপনারা আগে কখনো এইরকম ভাবে ডিম দিয়ে কুমড়ো রান্না করে খেয়েছেন কিনা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কুমড়োটা দেখুন ছোট ছোট ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর এখন কেটে নেওয়া কুমড়োগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। আর বন্ধুরা আপনারা কিন্তু এখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী কুমড়ো, ডিম সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখানে আমি ওই 2 থেকে 250 গ্রামের মতো মিষ্টি কুমড়ো ব্যবহার করছি আজকের রেসিপিতে। তো যাই হোক, এরপর এখানে একটা বাটির মধ্যে দুটো ডিমকে ভেঙে নিয়ে নিচ্ছি। দুটো ডিম ভেঙে নিলাম আর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে আর অন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু অল্প একটু লবণ, ব্যাস খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলেই হবে। ডিম দুটোকে সুন্দর করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। রান্নাটা করার জন্য চলে এলাম ওভেনের কাছে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে দিলাম আর বাকি অর্ধেকটা রান্নায় পরে ব্যবহার করব। তো এখানে পেঁয়াজ কুচিগুলোকে একদম হালকা করে একটু নেড়েচেড়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোর টুকরো আর দিয়েছি ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কুমড়োর মতো করে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। খুব ভালো করে এখন সমস্ত কিছু একসাথে কষিয়ে নিতে হবে। বেশ একটু সময় ধরে কষিয়ে নেব সবকিছু একসাথে। আর এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলোকে। সমস্ত কিছু বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বন্ধুরা আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। তো এখানে নুন, হলুদ আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছুটা সময় ধরে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু হালকা একটু ঝোল থাকবে সেই হিসাবেই জল দিলাম, যাতে করে কুমড়ো, আলু সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর হালকা একটু ঝোল থাকে। এদিকে দেখুন ঝোল একদম টকবক করে ফুটে এসেছে। ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব, যাতে করে আলু, কুমড়ো মোটামুটি 90% এর মতো সেদ্ধ হয়ে যায়। তো এখানে বেশ খানিকক্ষণ 5-7 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। দেখতেই পাচ্ছেন আলু, কুমড়ো সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আর কিন্তু বেশি সময় রান্না করব না, গ্যাস অফ করে দেব আর তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এদিকে আমি কুমড়ো আলুর যে তরকারিটা তৈরি করেছি সেটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এখন গ্যাসের ওভেনে একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি রাঁধুনি। গোটা মশলাগুলোকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, মানে পুড়ে যেন না যায় অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে।
তো দেখুন ভাজা মসলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব একটা হামানদিস্তার মধ্যে। যেহেতু মসলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে সেজন্য আমি সরাসরি একটা হামানদিস্তার মধ্যে নামিয়েছি আর একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। তো এদিকে দেখুন বন্ধুরা মসলাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এখন মসলাটা সাইডে সরিয়ে রাখবো। গ্যাসের ওভেনে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে সুন্দর করে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নেব। যেরকম ভাবে আমরা ডিম ভাজি ঠিক সেইভাবেই কিন্তু ভেজে নেব। আর আবারও বলছি বন্ধুরা আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী ডিম, কুমড়ো সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এখানে আমি দুটো ডিম দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি, মানে দুটো ডিমকে একসাথে ভেজে নিয়েছি। এরপর দেখুন এরকম ভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমার মনে হয় এই রেসিপিতে এইরকম একটু ছোট ছোট পিস করে ডিম দিলে খেতে বেশি ভালো লাগে গোটা ডিমের থেকে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি দুটো ডিম ভেজে নিয়ে তারপরে সেটাকে ৫ টা টুকরো করে কেটে নিয়েছি। তো যাই হোক এখন এই ভাজা ডিমগুলোকে একটা পাত্রে তুলে রাখছি আর এটাকে সাইডে সরিয়ে রাখবো। ভেজে নেওয়া ডিমের পাত্রটা সাইডে সরিয়ে রেখেছি। এই কড়াইয়ের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে ফোড়নে রাঁধুনি। এখানে আমি ওই চা চামচের ১ চামচের ৩ ভাগের ১ ভাগ রাঁধুনি দিয়েছি। সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি প্রথমে ব্যবহার করেছি রান্নায় আর বাকি অর্ধেকটা এখন ফোড়নে দিয়ে দিলাম। খুব সুন্দর করে দেখুন পেঁয়াজটাও ভেজে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিলাম। ফোড়নের সাথে ডিমগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে নেব। তো ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এখন বন্ধুরা এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে ফোড়ন দিয়ে দিতে হবে। নামিয়ে রাখা তরকারিটাকে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা এইভাবে ডিম আর কুমড়ো একসাথে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই যারা কখনো এইভাবে রান্না করে খাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে ১ চা চামচ ভাজা মশলা রান্নায় দিয়ে দিলাম। অবশ্যই করে এই ভাজা মশলাটা ব্যবহার করবেন। ভাজা মশলার কারণে রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক এদিকে ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। যেহেতু আলু কুমড়ো সমস্ত কিছুই আগে থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ফোড়ন দিয়ে খুব বেশি সময় রান্না করব না, গ্যাস অফ করে দিয়েছি আর এখন তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। যদি নতুনত্ব কিছু ট্রাই করতে মন চায় অবশ্যই একবার ডিম আর কুমড়ো দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। যারা কুমড়ো খেতে পছন্দ করে না আশা করছি তারাও আঙুল চেটে পুটে ভাত খাবে এই রেসিপি দিয়ে। বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।